করবেন যত বড় দেখবেন কি অ্যালার্জি চুলকানি আছে। অনেক ভাই বলেছেন দাদা ভাই চুলকাইতে দেখবেন কি হুতা দেখবেন কি হাতের নখ দিয়া দরকাইতে শেষ করছি, এখন লাল হয়ে গেছে, চাক্কা দৌদের মতন হয়ে গেছে, একদিনও হয়ে গেছে। এই জন্য বলেছি যদি পারেন দুই রানের কুস্কির ভিতরে তাদাম দেখবেন কি বিসি পাশে ওইটা তাদাম গাইডিয়া গেছে, এখন সর্বাত জ্বালা কেউর কাছে কইতে পারি না, মাথার ভিতরে খুশকির মতো উঠতে গেছে, এরকম বিসি পাশে ওইটা তাদাম গাইডিয়া গেছে, এরকম বলতেছেন হাতের সিপার সাফাই অঙ্গলের ভিতরে দেখবেন কি অনেকের চর্মরোগ হয়ে যায়, এরকম লোক আছে। যদি পারেন গা ফেসা ভরিয়া গেছেন, যদি পারেন একটা ডিব্বা ওষুধ নিয়ে খাইবেন, অ্যালার্জির চুলকানি হাতের থেকে পাত থেকে নার থেকে ক্লিয়ার করবেন। এটা কোনো রং কথা বলি না, এই গাছ আপনার কাছে আছে। যদি পারেন যদি গাছ যদি চিনেন তাহলে গাছের দ্বারা চলে যাবেন। এটার ভিতরে ওষুধ আছে, আপনি চিনেন না, খাইতে পারেন না, এই গাছ আপনার ভিতরেই আছে। দেখবেন ধুতরা বাপে খেলে ফুতরে বলা ফুতরাই ধুতরা আছে, ওই ধুতরার বেশি এখানে আছে। কদম 2 নম্বর কোনো কথা নাই। যদি বুঝে থাকেন আমি বলেছি হাতের থেকে পাত থেকে নার থেকে ক্লিয়ার করতে পারেন না, একটা কথা হলো শর্মের কোনো কিছু না। অনেক ভাই বলেছেন দেখবেন এটা একটা যোগ্য ডুমুল, কারণ এটা একটা ফল হয় না, ফল হয় না, এই ফলের ভিতরে ওষুধ আছে, আমরা চিনি না, খাইতে পারি না, কথা সংক্ষেপে জানিয়ে দিয়ে যাই। এই জন্য বলেছি এই যে দেখতেছেন অনেক ভাই বলেছেন এটার আপনারা কি গাছ বলেন কইতে পারি না। অনেক ভাই বলতেছেন 100 মানুষের ভোক্তা আছে, দেখবেন ডায়াবেটিস, এরকম লোক আছে ডায়াবেটিস। এই সাহেব যদি পারেন এটার ভিতরে আরো জিনিস আছে, কিন্তু আসল কথা একটা রোগের কাজ করে না, কয়েকটা রোগের কাজ করে, কিন্তু আসল কথা আমরা খাই না। এই শাকের মুড়া কিন্তু শহরে বিক্রি করা হয় 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা বিক্রি করা হয়। এই জন্য বলেছি যদি বুঝে থাকেন দাদা ভাই একটা কথা বলতে শর্মের কোনো কিছু না, লজ্জার কোনো কিছু না। এটারে ফাড়াইলে দেখবেন কি ভিতরে একটা দানা আছে মহিষের আডির মতো, ভিতরে একটা দানা আছে মহিষের আডির মতো দানা। এই যে দেখেন এটার ভিতরে একটা দানা আছে, দেখবেন কি মহিষের আডির মতন খালি। কারণ কি এটা বিষাক্ত জিনিস, এটা শোধন করতে হইব। কুকুরে কামড় দিলে বিশ্বের ইনশন লাগবে, আর বিষ সরাই তুলে দেখবেন কি শোধন করতে হবে ঠিক মতন। এই জন্য বলেছি এই যে দেখতেছেন এটার ভিতরে দেখবেন কি এখন দেখবেন কি এই যে বিসিগুলা দেখবেন কি এই বিসিগুলা। এই জন্য বলেছি যদি বুঝে থাকেন সাহেব একটা কথা, শর্মের কোনো কিছু না, লজ্জার কোনো কিছু না। যদি বুঝে থাকেন অ্যালার্জি চুলকানির জন্য শত টাকা নষ্ট করছেন, আর করিয়েন না, আরোগ্য ডিব্বা ওষুধ নিয়ে খান। এই হাতের থেকে পাত থেকে নার থেকে ক্লিয়ার করেন, টেনশন করা লাগবে না। যত বড় চুলকানি আছে ইনশাল্লাহ যদি পারেন ওকে পাইল লিয়া যায়, এক পাইলে ক্লিয়ার, বেশি লাগবে না। আমি সুন্দর করে মেডিসিন দিয়ে সুন্দর করে বানিয়ে দেবো, আপনি নিয়ে খাই দেবেন। গরুর মাংস এক জায়গায় বসে খাবেন, একটা ঘামাচির গোটা যদি আপনি দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু গরুর মাংস না, চিংড়ি মাছ, পুঁই শাক, হাঁসের ডিম, বেগুন, আপনি যাই কিছু খান, আপনার রুচিসম্মত যা কিছু আছে আপনি সবই খেতে পারবেন। কারণ আমাদের এই রক্ত শুদ্ধ বটিকা খাওয়ার পর আপনার শরীরের দূষিত রক্ত দূর করবে, নতুন রক্ত সঞ্চয় করবে। আসুন দেখুন, ভালো লাগলে একটি রক্ত শুদ্ধ কৌটা আপনি সংগ্রহ করেন। মনে রাখবেন চর্মরোগ চুলকানির জন্য, ফুজলি পাসরা দাউদের জন্য, গোটাগাটি ঘাড় জন্য, রানে কানে আঙ্গুলের সিপাই সাপাই সারা শরীরে আপনার খাউজানি চুলকানিতে ভরে গেছে। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির গোটা আপনার গায়ে থাকতে পারে না। দাউদ একজিমা বিখাউজের জন্য, মাঝাই কোমরে দাউদ, মৈশা দাউদ, কোচ দাউদ, ছলঙ্গ দাউদ, চাক্কা দাউদ। আপনার হয়েছে, আপনার ছেলে মেয়ের হবে, আপনার কাপড় চুপড় যিনি পরবে উনারই হবে। এটা সোয়াশুই রোগ, শত টাকা নষ্ট করেছেন, দাউদ আপনার ভালো হয় না। একটি রক্ত শুদ্ধ কৌটা আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করে থাকি, দাউদ তো দূরের কথা, একটি ঘামাচির গোটা আপনার গায়ে থাকতে পারে না। আসুন আমার প্রচারকারী লক্ষ্য করে, অল্প দামে স্বল্প মূল্যে আমরাই দিয়ে যাচ্ছি। আপনার দূষিত রক্ত দূর করবে, নতুন রক্ত সঞ্চয় করবে। আমাদের এই রক্ত শুদ্ধ কৌটাগুলো সেবন করুন। মনে রাখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানে যাবেন এটা একই নামে পরিচিত এশিয়া দেশ কবিরাজি ঔষধালয়। এশিয়া দেশ কবিরাজি ঔষধালয়ের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন রক্ত শুদ্ধ কৌটাগুলো, যা সেবনে আপনার দূষিত রক্তকে দূর করবে। আপনার শরীরে যে চাকা হয় অ্যালার্জি, যারা বলেন গরুর মাংস, হাঁসের ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, খেসারি, যদি কোনো ভদ্রলোক যদি ওষুধ খাবার ইচ্ছুক যদি থাকে তাহলে আমার এখান থেকে আইয়া এক ডোজ খাইয়া যায়, কোনো টাকা পয়সা লাগবে না, একটা ঠিকানা নিয়ে যাবে। আমাদের ঠিকানা হইল পুরানসাঙ্গা আবাসিক, কোথায়? চট্টগ্রাম। আর আমাদের ঠিকানা হইলো কোথায়? এখানে লেখা আছে আমার দেশের বাড়ি হলো বোলা চরবেশন। যদি বুঝে থাকেন এখানে সর্বসাধারণ লোক অনেকে আছেন, আঙ্গুরহাট, বাবুরহাট, দক্ষিণ আইসে, উত্তর আইসের মানুষ এখানে আছেন, দেখতে আসি লালমনের মানুষ এখানে আছেন। একটা কথা হলো শর্মের কোনো কিছু না, লজ্জার কোনো কিছু না। যদি বুঝে থাকেন দাদা ভাই আপনি আমার দেশের মানুষ, একটা কথা হলো যাই, যদি পারেন অ্যালার্জির চুলকানি, দাউদ একজিমা, চর্মরোগ যদি থাকে আপনি দেহের ভিতরে, যদি পারেন একটা ডিব্বা ওষুধ নিয়ে খেয়ে দিন। আমি সুন্দর করে পানি দেবো, এই অন্তরে হাত দিয়ে বলছি, এই কাবায় হাত দিয়ে বলেছি। যদি বুঝে থাকেন সাহেব আপনি শত টাকা নষ্ট করেছেন, যদি পারেন, অনেকে ছেলে মেয়ে তাদের সুল্লা মূল্য গেছে, এরকম লোক আছেন, যদি বুঝে থাকেন
আমার 100 টাকা দিবেন, আমি সুন্দর করে বানিয়ে দেবো। 200-300 টাকার কথা বলি না। যদি বুঝে থাকেন এই হাতের থেকে পাক থেকে নার্ভ থেকে ক্লিয়ার করবেন। ভিতরে ওষুধ কেরকম অনেকে আবার বলতেছে ভিতরে ওষুধ কেরকম একটু দেখার দরকার আছে। আগে একটা সিরুফুর ওষুধ খেয়েছেন, বাক্সা করা ছিল, একটা লাল একটা কালো। লালটা খেয়ে পানির ভিতরে চাইতেছেন, কালাটা খাইছেন কিনা কইতে পারি না। এই জন্য বলতেছে যদি বুঝে থাকেন দাদা ভাই একটা ওষুধ এরকম খাইবেন, দাঁতও কথা কইতেইব, গালও ভাইব, শরীরের ভিতরে কথা কইতেইব। মাছের হুড়ি মতন ওষুধ খান, দেখবেন কি তৃপ্তি ভালো। যে দেখেন ওষুধ কেরকম, এই যে আগে দেখেন, এই জন্য বলেছি। আর ওষুধ কিন্তু গরম, যারা খাইছে তাদেরকে জিজ্ঞাসা করবেন ওষুধ গরম, এই জন্য বলেছি। এই যে দেখতেছেন ওষুধ এরকম, এই যে আপনি দেখতে পেলেন একটা ওষুধ খাইবেন, এখন চাবাইয়া চাবাইয়া খাইবেন, এখানে কথা বলবেন, এই জন্য বলতেছি। লনাকে চাবাইয়া খান, হাতে রাখেন, খায়েন না, ধরেন। অনেক ভাই বলেছেন কারণ এটা গরম করতে হবে, এর ভিতরে চুলকানি পেঁচড়া পেঁচড়া অনেকের উঠে, এই জন্য বলতেছি অ্যালার্জি চুলকানি ভালোই করতে পারেন, এরকম লোক আছে। যদি পারেন হাতের থেকে পাত থেকে নার্ভ থেকে ক্লিয়ার করবেন। ওষুধ কিন্তু দেখবেন মুখে দেন, খান। এই জন্য বলতেছি ছোট বড় সবাই খেতে পারবো। ছোট ছোট বাচ্চাকে সামনে ওষুধের টিপা দিবেন না। বাচ্চারা ভাইয়া দেখবেন কি একটা দেখবেন হমানে বেগুন খায়া ধুইয়া দিব, খবর চলে আসছে এমনি ঠিক। এদের হচ্ছে কারণ ভিতরে কথা কি লাই বেশি নেই, এদের বলতেছে লাই আছে, কথা সংকেত। ছোট ছোট বাচ্চাকে সামনে কিন্তু কেউ ওষুধ খাবেন না, এই জন্য বলতেছি। আমি বলেছি দাদা ভাই আপনি দেখবেন কি সকাল বিকাল যখন ওষুধটা খাইবেন তখন দেখবেন কি আপনি থেকে কেমন জানি লাগবে, একটা গুরানি গুরানি ভাব, কথা সংকেতে জানিয়ে দিয়ে যায়। আর সাদা পানি বেশি বেশি করে খান, এই জন্য বলতেছি যদি বুঝে থাকেন 1 সপ্তাহের ওষুধ হাতের থেকে পাত থেকে নার্ভ থেকে ক্লিয়ার করবেন। যত বড় চুলকানি আছে ইনশাল্লাহ, মামুয়ার বাইক না যে চুলকান মজার চুলকানি, এই জন্য বলেছি কাপড় পাই একটা উনি পাই আর একটা, এই কথা পেয়ে কোনো লাভ নাই। যদি পারেন আমার একটা ডিপ ওষুধ নিয়ে খাইবেন, যদি পারেন। অনেক ভাই বলছে জীবনে বহুত খাইছি, এই বহুতের কথা কয়ে লাভ নাই। অ্যালার্জি 7 রকমের অ্যালার্জি। মাথার ভিতরে ফুসকির মতো উঠে যায়, একটা অ্যালার্জি। নাকের ভিতরে বলিবাজ গোস্ত বাইরে যায়, একটা অ্যালার্জি। এই হাতের ভিতরে একটা চর্মরোগ হয়, অ্যালার্জি। অনেক ভাই বলেছে হাতের তালুকে একটা চর্মরোগ হয়, হ্যাঁ অ্যালার্জি। হাতের নখগুলো খেলায়, এটাও তালাকে একটা অ্যালার্জি। পাত পাইলে হলো মাথা সান্দিল হচ্ছে, কারণ শরীর চুলকায়, কোনো বেশি ভাষা নাই, এটা একটা হুক অ্যালার্জি। অনেকে এক টুকা গরুর গোস্ত খাইলে হুল্লে টিউমার মতো হয়ে যায়, এটাও একটা অ্যালার্জি। অনেকে থেকে দেখবেন কি নাভি কমরে চাকা চাকা পয়সার মতো দাউদের মতো হয়ে গেছে, দাউদের থেকে চর্মরোগ হয়ে গেছে, এটাও একটা অ্যালার্জি। একটা সৈকল আছে, এটাও একটা অ্যালার্জি। কথা সংক্ষেপে জানিয়ে দিয়ে যায় অ্যালার্জি কিন্তু আসল কথা দেখবেন কি চুলকানি রাখবেন না। যদি বুঝে থাকেন হাতের থেকে পাত থেকে নার্ভ থেকে ক্লিয়ার করবেন। যত বড় চুলকানি আছে ইনশাল্লাহ, যদি পারেন মজার চুলকানি 1 কেজি গরুর গোস্ত 1 টাকা দিয়ে খাইবেন, কোনো চুলকান খাইতে লাগবে না। আমার অল্প টাকার ভিতরে 300-400 টাকা না, আমার 100 টাকা দিবেন, আমি নজরিক ফজরিক কোনো সুন্দর করে বানাইয়া আমি আপনার হাতে তুলে দিয়ে যাবো। যদি পারেন কোনো ভদ্রলোক আসেনি আমার 100 টাকা দিবেন, কোনো ভদ্রলোক আছে আমার 100 টাকা দিবেন, কোনো ভদ্রলোক যদি পারেন আমি সুন্দর করে বানিয়ে দেবো। আপনার জীবনে বহুত ধরনের ওষুধ খাইছেন, এরই সম্পূর্ণ লতা পাতার ওষুধ, কোনো সাইড ইফেক্ট নেই। যদি বুঝে থাকেন 1 ফাইলে ক্লিয়ার, বেশি লাগবে না। সব কিছু খাইবেন, কোনো বাসা গোসানে সব কিছু খাইবেন। ঋতু তো যা আছে সব খাইবেন, এরকম লোক আছে। কথাটা আমার ছেলেটা কিন্তু খাইতে পারে না, সব কিছু খাওয়াইবেন।